ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অন্যান্য দিনের মতো আজকেও একজন অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ওনাকে কি কি প্রশ্ন করেছিল, উনি সেই সব প্রশ্নের কি কি উত্তর দিয়েছেন বা সঠিক উত্তর কি দেওয়া উচিত ছিল, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তোমরা যারা আমার ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে অ্যাড হতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আর এই ইউটিউব চ্যানেলের প্রাইমারি ইন্টারভিউ নামক একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে প্রচুর প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে তোমরা প্রচুর অরিজিনাল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিও সেখানে পেয়ে যাবে। আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে যাবে তারা অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখবে, আশা করি কাজে লাগবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো দেখবে, আগামী দিনে কাজে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ওনাকে কি কি প্রশ্ন করেছিল সেগুলো জেনে নিই। বলো কেমন কি হলো বলো। কেমন হলো বলতে একটু মানে আমি বলতে গেলে ফুল স্যাটিসফাইড নই, মানে আচ্ছা। বিশেষ করে কোশ্চেনের দিক থেকে স্যার। ওইটা ইন্টারভিউতে কেউই হয় না। ডেমোর দিক থেকে স্যার একদম স্যাটিসফাইড আমি ফুলি। ঠিক আছে, ওটা টেনশনের কিছু নেই, ওটা কেউই ইন্টারভিউতে ফুললি স্যাটিসফাইড হয় না। বেশ বলো। স্যার আপনি একটা কোশ্চেন শুনলে আমাকেই এক্ষুনি বকবেন যে তুমি এটা পারলে না। এটা স্যার প্রথমে ঢুকলাম স্যার, কোনো যে মানে আমি যে ওই রকম মানে যেসব অ্যাটিটিউড গুলো দেখাবো সেসব কিছুই না। মানে সময়টাই পেলে না? না না না। আচ্ছা বেশ। আরে গেটের ওখানে দাঁড়িয়ে যে আসুন আসুন আসুন, আমি যে বলবো সেটাও না। আচ্ছা গিয়ে ধন্যবাদ স্যার, দুটো ম্যাডাম ছিলেন, একজন স্যার ছিলেন। কত নাম্বার টেবিল? আমার 7 নাম্বার টেবিল ছিল। বেশ। হ্যাঁ, তা ধন্যবাদ স্যার ম্যাম এরকম বলবো, ওসব বললো বসুন। সই করতে কিছু বললোই না। আমি দেখে শুনে আমি সই করা শুরু করে দিয়েছি, যদিও কিছু বলেনি। তাও একবার আমি তাকালাম, বলছে হ্যাঁ করুন। তখন বলছে করুন, মানে ওনারা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। আচ্ছা, এইবার তারপরে জিজ্ঞেস করলেন যে আপনি কোথা থেকে এসেছেন প্রথম কথা। আমি বললাম আমি আমার জায়গার নাম বলে আমি গ্রামের নাম বললাম, মানে জায়গার নাম বলতে জেলার নাম বলে গ্রামের নাম বলেছি, কোনো থানা টানা কিছু এসব বলিনি, জাস্ট এই। সেকেন্ড কোশ্চেন ছিল আপনি কতদূর পড়াশোনা করেছেন। আমি গ্র্যাজুয়েশন বলেছি, আমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, বাট ওটা দেখাই আমি ওখানে বলেছি গ্র্যাজুয়েশন। ঠিক আছে। হ্যাঁ। তৃতীয় কোশ্চেন হচ্ছে কোন সাবজেক্টে, আমি বললাম বাংলা। 4 নম্বর কোশ্চেন হচ্ছে আপনি কিসের উপর ডেমো দেবেন। আমি তখন বললাম যে অঙ্কের যোগ বিয়োগের ধারণা, যোগ বিয়োগের ধারণা এটা বললাম। তখনই কোশ্চেন করেছে কেন আপনি তো বাংলাতে অনার্স করেছেন, এই গ্র্যাজুয়েশন করেছেন, আপনি অঙ্কে কেন ডেমো দেবেন, আপনি তো অঙ্কের টিচার নেওয়া হবেন। তখন আমি বললাম স্যার যখন প্রাইমারি স্কুলে আমি শিক্ষকতা করব তখন শিশুদেরকে বাংলা ইংরাজি অঙ্ক সব সাবজেক্টই আমাকে পড়াতে হবে, এইটা আমি বলেছি। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। ঠিক আছে স্যার, এটা এরকম উত্তর। একদম একদম ঠিক বলেছো। হ্যাঁ, এবার তারপরে বললে আচ্ছা ঠিক আছে আপনি ডেমোটা দিন, তার আগে অঙ্ক, যেহেতু অঙ্কের সাবজেক্ট ডেমো দেবেন তাহলে অঙ্কের ইংলিশটা লিখুন ম্যাথামেটিক্স। আমি স্যার লিখেছি, সেই সময় একটু ঘাবড়ে গেছিলাম, তাও আমি লিখেছি MATIC MATICE এস। কি বললে বানানটা আরেকবার বলো। MATIC MATICS। হ্যাঁ, এখন ঠিক হলো কি ভুল হলো আমি তখন টেনশনে জানি না, ভুলে গেছি। ঠিকই আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি ডেমোটা শুরু করলাম, ডেমোটা দিলাম। আমার ডেমোর দিক থেকে স্যার আমি ফুল স্যাটিসফাইড। হ্যাঁ, কিন্তু এবার ডেমোটা হয়ে যাওয়ার পরে বললো বসুন। বসে এবার বললো যে আপনি তো DLED করেছেন। আচ্ছা, ডেমোটা কি নাম দিলে একবার বলো তো, কি কি বললে সেখানে? ওই যেরকম গুড মর্নিং স্টুডেন্টস এইরকম। ও বললো যে ওসবের দরকার নেই, ডাইরেক্ট একদম। হ্যাঁ, মূল জায়গাটা বলো। হ্যাঁ, মূল জায়গাটায় স্যার আমি বলেছি যে আচ্ছা তোমাদেরকে আগের দিনকে
আহ, সংজ্ঞা পড়েছিলাম মনে আছে? সবাই বললো হ্যাঁ, এটাই আমি বলেছি। এবার তারপরে আচ্ছা আজকে তোমাদেরকে আমি একটা নতুন জিনিস শেখাবো, এই যোগ আর বিয়োগ এই বলে টোলে এবার পেন নিয়ে আমি বুঝিয়েছি। আমার পকেটে পেন ছিল, দুটো পেন ছিল, আমি পেন দিয়েই বুঝিয়েছি। তাও হুম, আমি ওদেরকেও বলেছি দেখো তো তোমার ব্যাগে কটা, এরকম নাম ধরেই হুম, যে কটা পেন্সিল আছে, তোমার ব্যাগে কটা পেন্সিল আছে এই। হুম, তা হুম, এইরকম করে ডেমো দিয়ে লাস্টে আমার ডেমোটা শুনেছেন, পুরোটাই শুনেছেন। আমি বলে দিয়েছি ঠিক আছে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, পরের দিন আবার অন্য একটা বিষয়ে তোমাদেরকে পড়াবো বলে এরা তখন বললো আপনি বসুন। হুম, 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 হ্যাঁ, হুম, মানে উনি আমাকে মাঝ পথে আর ঠাকা পাননি ওরা। হ্যাঁ, হুম, এই পর্যন্ত ঠিক ছিল। এইবার তারপরে এবার বসিয়ে হুম, আমাকে আর ওই সাবজেক্ট ওই রিলেটেড ডেমো রিলেটেড কিছু কোশ্চেন করলেন না। উনি আমাকে বললেন যে ওই ডিএলএড এর করেছি যখন, তখন একটা কি একটা বললো, ওইটা আমার ঠিক মাথায় নেই। ওইটা থেকে কোশ্চেন করলো, ওইটা আমার জানা ছিল না। আমি সঙ্গে বললাম যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, জানা নেই। আচ্ছা, মানে টার্মটা তোমার এখন কি মনে পড়ছে না? এখনো মনে পড়ছে না? না, এখনো মনে পড়ছে না। তবে ডি দিয়ে একটা নাম এইটুকু আমার মনে পড়ছে। সেই সময় তো একটা একটা ঘোরের মধ্যে রাখা হয়েছে, তো ওই জন্য এখন আর হুম, মনে হুম, পড়ছে হুম। না। ডি দিয়ে একটা নাম, ডিএলএড কোর্সের সময় ওটা হয়, ওটা উল্লেখই করে দিলেন যে ডিএলএড কোর্স তো করেছেন। হুম, আমি বললাম হ্যাঁ, কোথা থেকে করেছেন সেটাও বললাম। হুম, তা ওই ডি দিয়ে একটা নাম বললো যে এটা কি। আমি বললাম এই মুহূর্তে মনে পড়ছে না। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা, এবার ওর পরের কোশ্চেনটা হলো আচ্ছা আপনি যে এখানে ইন্টারভিউ দিতে এসেছেন এই বিল্ডিংটার নাম কি? হুম, আমি বললাম এপিসি ভবন। হুম, হুম। তা বলছে এনার পুরো নাম কি? এটা পুরো নাম কি? আমি বললাম আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভবন। হুম। এইবার এইখানে আপনি আমাকে বকবেন যে এইটা তুমি মানে জেনে শুনে কেন জানোনি যে উনি কি ছিলেন। এটা সে আমি ভুলেই গেছি, মানে ভুলে কি আমার মাথা থেকে টোটাল আউট হয়ে গেছে যে উনি বিজ্ঞানী ছিলেন, আমি এটা বলতে পারি। আচ্ছা, এটা কি জিজ্ঞেস করেছিল উনি কে ছিলেন তোমাকে? উনি কি ছিলেন আচ্ছা। এইটাই জিজ্ঞেস করেছে। তা উনি সোজাসুজি আমি উত্তর বলবো যে উনি বিজ্ঞানী ছিলেন। হুম, ব্যাস এইটা আমি বলতে, আমি তখন সময় সে আমার মনে পড়ছে না কি ছিলেন, কবি না লেখক না বিজ্ঞানী। হুম, হুম, আরে হুম। সেই সময় একটা কি যে কাজ করছে আমি জানি না মাথায়। হ্যাঁ। তা আমি ওই বললাম, সঙ্গে বললাম স্যার এই মুহূর্তে মনে পড়ে, যেহেতু স্যার কোশ্চেন করেছে স্যার এই হুম, মুহূর্তে আমার মনে পড়ছে না। তা আচ্ছা। বললো ঠিক আছে আসুন। হুম। ঠিক ব্যাস। আছে, ভুল বলনি, এটাও ঠিক আছে। কিন্তু স্যার আমি মানে ডেমোতে আমি স্যাটিসফাইড, কিন্তু আমার কোশ্চেন আমি এই আচ্ছা, ওই জায়গাটায় একটাই তো, ওই আচার্য প্রফুল্লচন্দ্র এটা বলতে পারোনি, এটাই তো একটাই আর। না, ওটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় এটা বলতে পারছি, কিন্তু উনি কি ছিলেন বিজ্ঞানী, হ্যাঁ, হ্যাঁ, বিজ্ঞানী তো মানে কি স্যার। উনি কি কে ছিলেন সেটা বলতে পারোনি। ঠিক আছে না, তো? আর আর একটা ওই যে ডি আর ওই দিয়ে যেটা ডিএলএড এর বললাম, ওটা দুটো। ডিএলএড এর এই দুটো যাক, আমি ভুল তো দুটোই তুমি বলনি, তুমি সারেন্ডার করেছো যে এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে সারেন্ডার না। করেছি। এটা কিন্তু একদমই স্যার ঠিক যে তোমার সেই সময় মনে পড়ছিল না। না, ঠিক। এই উনি তা আমি স্যার উনি ওই বিজ্ঞানী কোশ্চেনের ছিলেন, দিক উনি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা। হ্যাঁ। তারপর উনি বিভিন্ন ফসফেট এবার যৌগ টৌগ হয়তো সব আমি আবিষ্কার করেছিলেন। মানে বাইরে এসেই মনে করছি যা উনি তো আমি ছোটবেলা থেকে শুনে এসেছি বিজ্ঞানী ছিলেন। আমি হুম, বিজ্ঞানীটা বলতে হয়তো এবার তারপরে হয়তো অন্য কোশ্চেন আস তখন আরো আমি বলতেই পারতাম না হয়তো, যেহেতু বিজ্ঞানী বলতে পারিনি। হুম, হুম। এইটাই এই জায়গাটায় আমি আনস্যাটিসফাইড। আমি তা তো আমি ডেমোর দিক থেকে আমি স্যার ঠিক আছে। আচ্ছা, না তোমার ইন্টারভিউ এমনিতে ভালোই হয়েছে। তোমার আহ, মোটামুটি 7.5+ নাম্বার থাকবে। আমি জানি না স্যার কতটা কি হবে, হ্যাঁ, এদিকে তো আমার 7.5+ নাম্বার থাকবে। আমি ডেমো থেকে তোমাকে হাফ থেকে একের মধ্যে কেটে রাখছি, আর এদিকে 1.5 নাম্বার কেটে রাখছি। বাস, হুম, এইটুকুই। আর তো তোমার কিছু আমি দেখছি না। 7.5-এর আশপাশেই নাম্বার থাকবে তোমার। দেখা যাক স্যার কতটা কি দেবে। আমি ওই মানে কোশ্চেনে মানে আমি আমার যে লাইনে কোশ্চেনটা চাইছি সেটা আমি পেলাম না, এটা সেরকম হয়, এটা ধরনের কিছুই বেশি পেলাম না। প্রিপারেশন নিয়ে থাকলে এরকম হয়, এরকম হয়। এটা তুমি কি আর পিএসসির ইন্টারভিউ পেয়েছো যে 30 মিনিট 40 মিনিট ধরে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে বিভিন্ন জায়গা থেকে? না, জানো, সেটা ঠিক। এরকমই এটা, এটা হয়। এটা যারা একটু বেশি পড়াশোনা করে তাদের হুম। ক্ষেত্রে এটাই হয় যে আমাকে এইগুলো ধরলো না, এগুলো ধরলো না। হ্যাঁ স্যার, আমি মানে ইন্টারভিউ হল থেকে বেরিয়ে এসে সত্যি আপসেট হয়ে গেছি। আমি বলি লাস্টে ওই দুটো কোশ্চেন আমি পারলাম না, দুটোই পারলাম না। মানে একটা আমার ডিএলএড কোর্স রিলেটেড আর একটা মানে ওনার না, উনি চিন্তার কি কিছু নাই। ছিলেন। তোমার এমনিতে ওই 7.5-এর আশপাশে স্কোর থাকবে। আর তোমার এদিকে কত নাম্বার আছে? 23। 23। আচ্ছা, হ্যাঁ, তোমার তো ওবিসি বললে, তাই তো? ওবিসি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে, চিন্তার কিছু নাই।
দেখা যাক এখন কতদূর কি হয়। চিন্তার কিছু নাই, ঠিক আছে। হয়ে যাবে। আপনি এখন বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, আমি বাড়ি ফিরে গেছি। এই ও। তোমাকে ফোন করার আগেই বাড়ি ফিরলাম।